পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ওবায়দুল কাদেরের অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু নেতার ভিডিও, অডিও বার্তা ও ছবির উপস্থিতি থাকলেও ওবায়দুল কাদের ছিলেন পুরোপুরি আড়ালে। কেউ বলেছিলেন তিনি ভারতে পালিয়েছেন, আবার কেউ বলেছিলেন তিনি অসুস্থ। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছিল, ক্ষমতা হারানোর পর তিনি প্রথমে বাংলাদেশেই ছিলেন, পরে গত বছরের ৮ নভেম্বর তিনি শিলং হয়ে কলকাতায় যান। অবশেষে একজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে ওবায়দুল কাদেরকে কলকাতায় দেখা যাওয়ার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। আমি তোমাদের কাছে স্মার্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতের কলকাতার অ্যাপোলো হসপিটালে দেখা গেছে বলে দাবি উঠেছে। গত 11 এপ্রিল শুক্রবার বিকেলে ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদের এক ফেসবুক পোস্ট থেকে এই তথ্য জানা যায়। খেলা হবে, খেলা হবে। পোস্টে গাজী নাসিরউদ্দিন লিখেছেন, তার এক বন্ধু অ্যাপোলো হসপিটালে এন্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির চেম্বারে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ডাক্তার লাঞ্চে থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাকে। তখন হঠাৎ করেই চেম্বার থেকে একজন আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা ভদ্রলোক বের হন। চেহারা দেখে ওই ব্যক্তি বুঝতে পারেন তিনি আর কেউ নন, বাংলাদেশ আওয়ামী লীগের বহুল আলোচিত নেতা ওবায়দুল কাদের। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেন, ওবায়দুল কাদের না? তখনই ভদ্রলোক মুখে মাস্ক লাগিয়ে হনহন করে স্থান ত্যাগ করেন। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এখন ওই ব্যক্তি সত্যি ওবায়দুল কাদের কিনা তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে ততক্ষণ, যতক্ষণ না তিনি নিজে বা তার ঘনিষ্ঠ কেউ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেন। মাসুদ হাসান, বাংলা টিভি।